হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব সাম অফ অ্যান অ্যারে। অ্যারের মাধ্যমে কিভাবে সাম ক্যালকুলেট করতে হয়। তো প্রথমে আমি এখানে বেসিক সিনট্যাক্সটা নিয়েছি। করার সুবিধার্থে আপনারা নিউ ফাইল নিয়ে ক্রিয়েট করেও কাজ করতে পারেন। তো প্রথমে আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে নিয়ে নিচ্ছি, যেটা ভ্যারিয়েবলের নাম দিলাম এ আর অ্যারে সাইন এটা দেন আমরা এখানে 4টা ভ্যালু নিয়ে সাপোজ 4টা ভ্যালু নিয়ে যোগফল করব। আপনারা চাইলে 5টা 10টাও করতে পারেন। ওকে, দেন সামের জন্য সাম ইকুয়াল 0 ইনিশিয়ালাইজেশন করে দিলাম। দেন আই নিচ্ছে সাম ক্যালকুলেটর। দেন আমরা স্টেটমেন্ট দিব একটা প্রিন্টএফ এন্টার 4 নাম্বারস। ওকে, এই 4টা নাম্বার, যে কোনো 4টা নাম্বার, এখানে অ্যারে সাইজ আপনারা দিতেও পারেন, নাও দিলেও সমস্যা নাই। দিলে বেটার, যে আপনারা কয়টা নিয়ে কাজ করছেন এটা বুঝতে পারবেন। আচ্ছা, দেন এই 4টা নাম্বার আপনারা ম্যানুয়ালি নিতে পারেন, যেভাবে আমরা ফার্স্টে দেখেছিলাম যে একটা একটা করে ইনপুট নিচ্ছে। এটা না করে অবশ্য আপনারা স্ক্যানও করতে পারেন। তো আমি স্ক্যানের মাধ্যমে দেখাবো, বাট লুপের সাহায্যে না, স্ক্যানের মাধ্যমে ম্যানুয়ালি দেখাবো। সো স্ক্যানএফে আমরা অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। সো যেহেতু ভ্যালু একটা নিব, এটাকে অ্যাড্রেস করার জন্য এই ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারের জন্য %d। সো এখানে আমরা এই %d এর জন্য কি নিব, একটা অ্যারে, ফার্স্ট অ্যাড্রেস অফ অ্যারে, অ্যারে সাইন এটা, অ্যান্ড 0 ইন্ডেক্স মানে 0 নাম্বার ইন্ডেক্স থেকে যেহেতু শুরু হয়, সো এই ফার্স্ট ভ্যালুটা 0 ইন্ডেক্সে ইনপুট হিসেবে নেবে। এখন এই স্ক্যানের লাইনটাকে আমরা বারবার কপি করেও করতে পারি ইনপুটের জন্য 0 1 2 এভাবে, বাট আমরা এক লাইনে করব। এটা কিভাবে করা যায়, যে 4টা যেহেতু ভ্যালু নিব, 4টা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব, এভাবে স্পেস দিব মাঝখানে একটা করে। ওকে, দেন এটার ক্ষেত্রেও সেম হবে। সো এর পরের যেটা ভ্যালু নিব, অ্যাড্রেস অফ A0 এর জায়গায় হবে 1, যেহেতু 4টা ভ্যালু, ইন্ডেক্স আমার যাবে 3 পর্যন্ত। ওকে, সো এটা 2 অ্যান্ড দেন 3, 3টা ভ্যালুর জন্য। ওকে, সো আমি 4টা ভ্যালু নিয়ে নিলাম এখানে। 0 থেকে শুরু করে 0 অ্যাড্রেস করবে ফার্স্টেরটাকে, দেন সেকেন্ডটা অ্যাড্রেস করবে সেকেন্ড ফরম্যাট স্পেসিফায়ারকে, দেন থার্ডটা করবে থার্ডকে। এইভাবে স্ক্যানের মাধ্যমে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করবেন। দেন আমরা ফর লুপ ইউজ করব। ওকে, আই আমরা 0 থেকে শুরু করব, কারণ ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। দেন আই ইজ সেমিকোলন, দেন আই ইজ লেস দেন 5, যেহেতু 0 দিব, 4, তাহলে এটা 4 এর আগ পর্যন্ত 0 1 2 3, 4 এর কাছে আসলে লুপ থেকে বের হয়ে যাবে। দেন আসবে আই প্লাস প্লাস। ওকে, ইনক্রিমেন্ট অপারেটর। দেন সামের ক্যালকুলেশন, সাম ইকুয়াল সাম। নর্মাল ক্যালকুলেশন আমরা করতাম কি, যেখানে আই ইউজ করতাম, বাট এখানে যেহেতু অ্যারে, সো অ্যারে নিতে হবে অবশ্যই। দেন আই মানে এই যে আয়ের প্রত্যেকবার ভ্যালু যেটা চেঞ্জ হবে, 0 1 2 3 এভাবে। ফার্স্টে 0 এর জন্য এই ফার্স্ট ভ্যালুটা, সেকেন্ডে 1 এর জন্য, এভাবে প্রত্যেকটা ক্যালকুলেট করবে, লুপ ঘুরবে আর ক্যালকুলেট করবে। দেন ক্যালকুলেশন করে ফাইনাল সামটা এই ভ্যালুতে স্টোর হয়ে থাকবে। যখন লুপের কন্ডিশন ফুলফিল হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে আসবে, বের হয়ে এসে প্রিন্ট করবে সাম। সো the sum is equal, যেহেতু ইন্টিজার নিয়ে আমরা প্রিন্ট করতে যাচ্ছি, ইন্টিজার, আপনারা ফ্লোট চাইলে ফ্লোটিং নিয়েও কাজ করতে পারেন। ওকে, সো এটা সাম। এবার দেখি যে আউটপুট কি আসে। ওকে, এখানে একটা এরর শো করছে। আচ্ছা, এখানে একটা সেমিকোলন মিসিং। আচ্ছা, ওকে, দেন আমরা আউটপুট দেখব। সো আমরা সাপোজ ফার্স্টে দেখে নিচ্ছি 4টা ভ্যালু, যেহেতু 1 2 3 অ্যান্ড 4, এই 4টা ভ্যালুর জন্য প্রিন্ট করব। সো দ্য সাম ইজ 10, 4টা ভ্যালু যোগ করলে 10 আসে। এখন আমরা চাইলে অন্য কোনো র্যান্ডম ভ্যালু নিয়েও অ্যাডিশন করতে পারি। ধরে নিলাম 44 76 88
and 90. ওকে, সো দ্য সাম ইজ এত। সো এটা হচ্ছে খাতা কলমে আপনারা জাস্ট ওই ইকুয়েশনের সাথে এটা কাউন্ট করে দেখবেন যে এই ভ্যালুগুলোর সাথে অ্যাডিশন এটা আসছে কিনা, কোডটা ফুলফিল কাজ করছে। আপনারা বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। তো এভাবে যে আমরা স্ক্যান করে নিলাম, আমরা চাইলে কিন্তু এই স্ক্যানে না ইউজ করে লুপ ইউজ করতে পারি। লুপ ইউজ করাটাই বেটার, তাহলে শর্টকাটে হয়, যে কয়টা চাইলে আমরা ভ্যালু নিতে পারি। এভাবে আমাদের এত বড় লাইন লেখা লাগবে না। তো আমি জাস্ট এটা হচ্ছে কমেন্ট দিয়ে দিলাম। সো আমরা সেকেন্ড যেটা ইউজ করব, সো লুপের মাধ্যমে আমরা ইউজ করব। সো আমাদের স্টেটমেন্টটা এখানে থাকলোই 4টা নাম্বারের জন্য। এখন আমরা ফর লুপ ইউজ করব। ফরের জন্য হচ্ছে I ইকুয়াল 0 0, দেন I ইজ লেস দেন 4, এখানে 4 হবে যেহেতু 4টা ভ্যালু, দেন I প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর। দেন আমরা হচ্ছে স্ক্যান করব জাস্ট একটা লাইনে। জাস্ট এখানে অ্যাড্রেস অফ AI। সো আপনারা AI নিয়ে কাজ করলেও এই সেম জিনিসই আসবে, জাস্ট স্ক্যানে একটা লাইন ইউজ করবো আর লুপের মাধ্যমে এটা ঘুরে ঘুরে কাজ করবে। এখানে 0 1 2 3 পর্যন্ত প্রিন্ট করে লুপ থেকে বের হয়ে আসবে। ওকে, এবার দেখি যে এটার আউটপুট ঠিক আছে কিনা। তার আগে আচ্ছা চেক করে নিই। 1 2 3 and 4, এটার জন্য আমরা পেয়েছিলাম 10। ওকে, এই যে 10। তো এটা কোডটা ঠিক আছে। আপনারা বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আজকের ভিডিও লেকচার এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।